বাজার থেকে ২ কিলো আম এনেছি। একটু আমের ঝুরি তেল আচার বানাবো। এখন তো পুরোটাই বাজারের উপর নির্ভর করে থাকতে হয়। প্রয়োজন মতো আম কিনে আনা হয়, প্রয়োজন মতো আম ব্যবহার করা হয়। তো ছোটবেলার কথা ভীষণ মনে পড়ছে। আমার বাবার বাড়িতে প্রচুর আম গাছ ছিল। টক আম, মিষ্টি আম সব রকমের আম গাছ ছিল। এবং শুধু আমের গাছ না, নানান রকম ফলের গাছ ছিল। তো আমের সময় বেশ মজা হতো। এই সময় একটু ঝড় হলে আমরা যে কত আম কুড়িয়েছি, শুধু আমরা না, পাড়ার ছেলেপুলেরা এসেও আম কুড়োতো। যেহেতু আমাদের ওখানে প্রচুর আম গাছ ছিল, এই ঝড় বৃষ্টি মাথায় করে যে আম কুড়াতাম তখন না কোনো ভয়ও ছিল না। এখন সেটা ভাবলেও ভয় লাগে যে কি করে গেছি। এখন তো আমরাও বেরোবো না, আমাদের ছেলে মেয়েদেরও এখন আর ঝড়ের সময় বাইরে বেরোতে দেই না। কিন্তু তখন আমরা ছোট বড় সবাই মিলে আম কুড়িয়েছি। কাঁচা আমের সময় এত আম পড়তো, মা ঠাকুমারা সেই আমের আচার, তেল আচার, মিষ্টি আচার, আমশি এগুলো সব বানিয়ে রেখে দিত। কি করবে এত আম? আম তো পড়েই সব ফেটে যায়। ফেটে গেলে সেই আম তো আর কোনো কাজে লাগে না। তাই কেটে কেটে সব ১২ মাস খাওয়ার জন্য ঘরে এইভাবেই আচার করে বানিয়ে রেখে দেওয়া হতো। আর পাকা আমের সময় সে তো আরো মজা। পাকা আমের সময় যেন গাছতলা থেকে লোকজন সরতেই চাইতো না। টুপ টুপ করে পাকা আম পড়তো, কে আগে কুড়োবে সেও একটা মজা ছিল। ভারী দিন ছিল ছোটবেলার সেই দিনগুলো। ঝড়ের সময় যদি রাতের দিকে ঝড় হতো, তখনও বালতি নিয়ে ব্যাগ নিয়ে আমরা টর্চ নিয়ে আম কুড়োতে বেরোতাম। তখন কিন্তু সত্যি একটুও ভয় ছিল না। কি যে মজা ছিল! শুধু আমরা নই, পাড়ার ছেলেপুলেরাও সবাই চলে আসতো আম কুড়োনোর জন্য। যেহেতু এখানে এত এত আম গাছ ছিল, তো সবারই তখন একটা আম কুড়োনোর একটা তাড়া থাকতো যে কে কতটা আম পেলো। তো এরকম বেশ মজার কথা এখন মনে পড়ছে, খুব ভালোও লাগছে। তো তখন তো পাকা আমের সময় সব আমসত্ত্ব বানিয়ে রেখে দিত মা ঠাকুমা। তো কত যে আমসত্ত্ব বানিয়ে ঘরে রেখে দেওয়া হতো সারা বছর খাওয়ার জন্য। পাকা আম তো পড়েই ফেটে যায়, সেগুলো তো ঘরে বেশি রাখা যায় না। তো সেই জন্য আমসত্ত্ব বানিয়ে সারা বছর খাওয়া হতো। তো সেই কথাগুলো ভীষণ মনে পড়ছে। আর আমার এত ভালো লাগছে যে এই এখন আমের আচার বানাচ্ছি আর আমার সেই কথাগুলো মনে পড়ছে। তো যাই হোক, আমার সেই কথা মনে পড়তে পড়তে আমের কিন্তু আচার আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর লাগে এটা খেতে ভাতের সঙ্গে। আমার কিন্তু ২ বোতল হয়েছে, এটাই অনেক।